বলে বলে টিমে যখন শীত লাগবে আমার চেপে ধরবে জানি ও দেখতে হবে, এখন কিছু করার নেই, যেতেই হবে, যেতেই হবে, কিছু করার নেই। সেই রকম দৌড়াবি মানু বলে দিলাম। দীপিকা যা, দীপিকা কি করছে? ও বাবা, দীপিকার হলো না একটু। ও माता पिता तुम मेरे शरण करो निस्थिति, स्वामी शरण करो निस्थिति, तुम बिना जय जगदीश हरे। মাঠ থেকে বাড়ি এসে দেখি বাবা পুজো করতে বসে গেছে। ও ভালো কথা, তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। দেখো প্রথমেই গুড মর্নিং বলবো কি তা আমি কিন্তু এখনও স্নান করিনি, মায়েরও স্নান হয়নি, মা সব কাজ সেরে গেছিলো। তো বাড়ি এসে মা পায়ে বরফ দিয়ে দিল, দিয়ে এখন এই যে এগুলো খেতে বসেছি। আর এর মধ্যে দেখো কি আছে, নতুন জিনিস একটা অ্যাড হয়েছে, একটা না দুটো তিনটে, কিশমিশ, তারপরে ওই যে সবুজ মুগ, আমার তো খেতাম, তারপরে ওই কাঁচা ওই বাদাম, 4-5 রকমের জিনিস। তো এখন বৃষ্টি হলো, একটু বৃষ্টি এখনও পড়ছে হালকা হালকা। আর মা কী করেছে না, স্নান হয়ে গেছে, তার সত্ত্বেও মা ওই শুকনো কাপড় খুলে চেঞ্জ করে তোমার ওই ভেজা যেটা পরে স্নান করেছিল, কেচে দিয়েছিল জল কাছে, ওটা পরে দিয়ে এখন ভিজতে ভিজতে কাকুদের বাড়ি গেল। মানে মায়ের গায়ে সেই গরমে র্যাশ হয়েছিল তো সেই জন্যে। তো কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে, তার সত্ত্বেও মা বাড়ি আসছে না, সেই জন্য আমি ভাবলাম যে যাই একটু মা কী করছে দেখে আসি। তো যাব, আর তার আগে দেখাই তোমাদের, দেখো কত জামা কাপড় এখানটায় মা সব কালকে কেচেছিল, দিয়ে রেখে দিয়েছে, এখনও ভাঁজ করেনি, আমি করবো না, মা করবে। বৃষ্টির জলের ভেজা শাড়ি পরে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে না বলো? বাড়ি আসবে কি একবার স্নান করলো, আমি বারণ করলাম, তার সত্ত্বেও দেখো চটিতে জল জমে গেছে, মায়ের চটি এটা। এই চটিগুলো পরে অতটা আরাম হয় না, একটু শক্ত শক্ত, এগুলো তো বাড়িতে পরা চটি নয়ও। তো আমার যে একটা চটি আছে প্যানা ফুল কালারের, ওইটা দারুণ নরম নরম। তো আসার পর কী যে হলো তোমাদের সঙ্গে কি বলবো বন্ধুরা, মৃত্যুকে একদম কাছ থেকে দেখলাম। কারণ আমাদের তিলডাঙায় একটা বাড়িতে বাজ পড়েছে, ঠিক আছে, সেইটাই একটু আগে পড়লো আর কি। আর কোথায় পড়েছি আমরা তো জানি না, আমরা তখন কাকুদের বাড়ি থেকে বেরোতে যাচ্ছি সবে, আর এমন আলো এমন আওয়াজ হলো, আমি সেই এদিকে যাব না ওদিকে যাব, মনে হচ্ছে এখানেই মরে যাবো, একেবারে পড়লো আমার মাথায় বাজ। ও মানে মরতে মরতে বেঁচে গেছি। তো এখন বাড়ি যাচ্ছি, আর মাকে এমন করে সাজিয়ে দিয়েছি দেখো, আমি তো ট্রমার মধ্যে চলে গেছিলাম, মনে হচ্ছিলো কী করে যে বেঁচে গেলাম কি জানি, ভেবেছিলাম আজকেই মরে যাব। মা তো বলছে যে তুই এদিক ওদিক যাচ্ছিস, দেখো কেমন লাগছে, মা তোমাকে বলতে বললো কমেন্ট করে। তো এখন আমরা আসলাম ছাদে, কারেন্ট নেই তারপর থেকে। আর বাবা পরে দোকান থেকে এসে বলল যে কতজনের টিভি, ফ্রিজ, তারপরে ফ্যান, বেশিরভাগ ফ্যানই খারাপ হয়ে গেছে সব, ওই যে বাজ পড়েছে না সেই জন্য। আমাদের এখানে তো হয় না ওসব, দুটো টাওয়ার আছে আমাদের বাড়ির কাছাকাছি আছে, তাই মাকে বলছিলাম যে যদি আমাদের মাথায় পড়তো আজকে পৃথিবীতে শেষ দিন হয়ে যেত। ওখানে কাঁঠালের আঁটি দেখলে, কাঁঠাল আর কাঁঠালের আঁটি দিয়েছে ওই দাদু, আজকে এসেছিল আমাদের দোকানে। তারপরে পুঁই শাক, তারপরে এই শাকগুলো মনে হয় কালকে দিয়েছিল, জানি না আমি ঠিক। তো এখন সন্ধ্যাবেলা মা পুজো দিল, পুজোতে প্রসাদে দিয়েছিল মোসাম্বি লেবু, আর মা এখন যাচ্ছে দুধ আনতে। মাকে বললাম একদম সোজা যাবে আর আসবে, তারপরে কাকুদের বাড়িতে যাব, প্রসাদটা এখন খেয়ে নিই,
একটু ফোন দেখে নেবো মা আসার আগে আগে। তো আজকে কাকুদের বাড়িতে ব্যায়াম করব, কারণ বাড়ির সামনে না এটুকু জায়গায় খুব অসুবিধা হয়ে রয়েছে, চাতাল করা আছে, মানে উঁচু নিচু মাটি, তো একটু জগিং ফগিং করতে একটু অসুবিধা হয়। তো জাম ছিল, সে বাবাও এনেছিল জাম এই কদিন আগে, রান্নাঘাটে গেছিলো, 6টা ছিল, ওটাই আমি এবার মাকে বললাম ধুয়ে লবণ দিতে একটু। তো এখন খাবো, মাকে একটা দেবো আর বাকিগুলো আমি খাবো। জাম তাও 3 চালান খাওয়া হলো, 3বার আনলো, মা 2বার আর বাবা 1বার। এগুলোও খারাপ না, 20 টাকা সব, বাবা কত দাম। পড়ে থাকতো যেসব জিনিস এখনও আছে গ্রামে এক একটা বাড়ি, আমাদের একটা ঠাম্মার বাড়ি আছে, মানে আমাদের এই গোষ্ঠীর আর কি। সেদিন মাঠ থেকে আসার সময় গেছিলাম, ওই ঠাম্মাদের বাড়ি দেখলাম কত বড় জাম গাছ। মাঠে না, সেই মাঠে খেলা হচ্ছিলো যেদিন, সেই রাস্তায় হেঁটে আসলাম, এই চটিটা আমি পড়েছিলাম, মা আবার তালা খুলে আমার চটিটা বার করে দিল। আর অ্যাপেল কই, অ্যাপেল এইটা, আর বল কই, বল এই তো, কার 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 কই, এই যে কার, বাহ সব বলতে পারছে, সব কটা বলে ফেললো। দেখে পেজুলটাও খুব মজা পাচ্ছে বই দেখে। এই দেখো ডগ, আপেলটা কি সুন্দর বলো, অ্যাপেল না না মনে হচ্ছে খামনে খেয়ে। অ্যাপেল অ্যাপেল রেড রেড অ্যাপেল, এই জাম, কই জাম জাম না, না, ইয়ে আঙ্গুর, গ্রেপস, ব্ল্যাক গ্রেপস। হেন, হেন দেখো, মুরগি কুকুরকু, এটা কি আউল নাকি, এটা কি আউল না, ফিশ, ইগল ইগল ইগল, ইগল পাখি ডাকছে ইগল। গাছে নাকি বলে না, ইগল, ঘুঘু পাখি ডাকছে গাছে। ইগল হেন কই, হেন, হেন বাবা, সে কালকে দেখলে, ওই তো খাঁচার মধ্যে হেন দেখলে। আয়রন, জিপ, তোমার খুব এক্সাইটেড বই। লক, কাইট, বলো KIT, কাইট, LOCK, লক। না এটা কি নেস্ট? এখন রাত্রির 9টা বাজে। এখন ওই কাকুদের বাড়ি থেকে আসলাম, দীপিকা ওদের বাড়িতে গিয়েছিল এক্সারসাইজ ব্যায়াম ট্যাম করতে, কারণ ওদের বাড়ির সামনেটা আর কি অনেকটা জায়গা। তো ওই বাড়ি আসলাম, এখন ও ওপরে গেছে, আমিও ওপরে যাব, ছাদে যাব, চিড়ে ভাজা করবো, চা হবে, দুধ চা। আর কাঁঠালের গন্ধে কি বলবো তোমাদের, সারা বাড়ি ভুরভুর করছে। ফ্রিজে রাখলাম, দুধ টুধ সবই গন্ধ হয়ে যায়, কিন্তু ফ্রিজে না রাখলে মানে নষ্ট হয়ে যাবে, এত পেকে গেছে। তোমাদের দেখায়, আমি কাগজ দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো, এই কাঁঠালটাও দিয়েছে ওই কাকুরা, ওই যে কাকু দুধ দিত, কাঁঠাল দিয়েছে, তারপরে আরও অনেক কিছু দিয়েছে, পুঁই শাক, ডাঁটা, আর এইগুলো, এই যে এই শাকটা দেখছো, এইগুলো আমি নিয়ে এসেছি ওই কাকিমাদের বাড়ি থেকে, যে কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসি। ওদের তো প্রচুর হয়েছে, কাকিমা রোজই বলেছে, রোজ নিয়ে যাবে, নিয়ে গিয়ে খাবে। কী যেন নিতে আসলাম নিচে আমি, ফোনটাই নিতে এসেছিলাম। দিদি বলে ফোনটা নিয়ে আসো, আর চা পাতা শেষ হয়ে গেছে, ওর বাবাকে বললাম চা পাতা নিয়ে আসতে। চলো এখন ওপরে যাই, গিয়ে চিড়ে ভাজা চা করি। এখন প্রায় 10টা বাজে, 10টা বাজতে 10 মিনিট বাকি। অনেক চিড়ে ভেজেছে মা, এটার মধ্যে অল্প নিয়েছে, আমি বেশি খাবো না, চিড়ে ভাজা চা দিয়ে একটু খাবো। বাবা চলে এসেছে, ফ্রেশ হচ্ছে, দিয়েও পরে আসবে, তারপর চা হবে। চিড়েগুলো একদম সরু সরু ছিল, আর হয়ে গেছে সেই জন্য সরু সরু, ভাজার পরে চানাচুর মিশেছে আর লঙ্কা ফোড়ন। শেষ করো ভিডিওটা, আমি দেবো না, তুমি আমার দেবে, তুমি আমায় দেবে, আমি তোমায় দেবো না, তুমি আমায় দেবে, আমি তোমায় দেবো না। কালকে থেকে আগে আমার চুল তুই বাদ দি, তারপরে সে গুড়ে নুড়ি কাকুর। এখন আমরা শুয়ে পড়বো, 10টা 50 বাজে, বাবা শুয়ে পড়েছে। তো বলে দাও গুড নাইট। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে। ও আমাকে একজন বলেছে আমি ভালো কথা বলি কমেন্ট করে, সেটার জন্য আমার ভালো লাগলো। আমি বলেছিলাম কমেন্ট করতে, দীপিকা বলেছে তুমি কথা বলতে পারো না, তো অজস্র ধন্যবাদ। আর ও ওই যে বিশ্বজিৎ দাদা, ঠিক। আর ওই যে কি ছেলেদের, তোমরা সবাই সাবধানে থেকো, যে যেখানে আছো। যদিও আমাদের ভিডিও খুব বেশি লোক দেখে না, তো যে কদিনই দেখো বাচ্চাদের সাবধানে রেখো, নাকি ছেলে ধরে নিয়ে যাচ্ছে, এরকমই আমাদের একজন কমেন্ট করে বলেছে, বিশ্বজিৎ হালদারি কমেন্ট করে বলেছে যে ভিডিও একটু বলে দিতে, সতর্ক করে দিতে সবাইকে। ছোটো ছোটো বাচ্চাদের নাকি ধরে নিয়ে যাচ্ছে, এরকম আরও ঘাটায় এরকম ঘটনা হয়েছে, সন্দেহজনক বসে তাকে ধরেছে, সন্দেহভাজন হিসেবে। আর কোনো অস্ত্র ফস্ত্রও পেয়েছে শুনলাম, ধারালো অস্ত্র। ওই বাবা জিজ্ঞাসা করছে ওই ছেলে ধরা। তো যাই হোক, এটা আমাকে বলতে বলে দিয়েছে, সেই জন্য আমি বললাম। কালকের ভিডিওতেই বলতে হতো, মনে ছিল না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভ।